সালামু আলাইকুম। এসএসসি বা দাখিল পরীক্ষার্থী সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। 2025 সালের মাদ্রাসা বোর্ডে আসা গণিত বইয়ের যে প্রশ্ন ছিল সেই প্রশ্নের সমাধান। তো আজকে আমি প্রথমে 1 নং প্রশ্নের সমাধান দেব। 2025 সালে দাখিল পরীক্ষা এসেছিল। 1 নং প্রশ্নটা আসছিল সেট অধ্যায় থেকে। যেমন উদ্দীপকটা ছিল এমন যে বীজগণিত নিয়ে প্রথমে আলোচনা করছি যে a equal x belongs to n such that x মৌলিক সংখ্যা ও x less than 5। ওই a হচ্ছে একটি সেট। এই a সেটটা কি হবে? a সেটটা হচ্ছে মৌলিক সংখ্যার সেট, যে সকল মৌলিক সংখ্যা 5 থেকে ছোট, অর্থাৎ x belongs to n। x হচ্ছে কি? স্বাভাবিক সংখ্যার উপাদান। আমরা জানি n হচ্ছে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। যেন x মৌলিক সংখ্যা হয়, স্বাভাবিক সংখ্যা থেকে হতে হবে মৌলিক সংখ্যাগুলা। তাহলে কোন মৌলিক সংখ্যাগুলা? সেই মৌলিক সংখ্যাগুলা যেগুলা 5 থেকে ছোট। 5 থেকে ছোট এমন মৌলিক সংখ্যাগুলো হচ্ছে a সেটের উপাদান। এবং b সেট দেয়া আছে, তালিকা পদ্ধতিতে দেয়া আছে। c সেটও তালিকা পদ্ধতিতে দেয়া আছে। এবং আরেকটা প্রশ্ন দেয়া আছে, এবং ফাংশন অফ x ইকুয়াল x কিউব প্লাস kx স্কয়ার মাইনাস 9x মাইনাস 36 মাইনাস 36। তো এই হচ্ছে আমাদের উদ্দীপক। উদ্দীপক থেকে এখন কোন নাম্বার প্রশ্ন দেয়া আছে? x belongs to n such that x 12 এর গুণনীয়ক এবং 3 এর গুণিতক কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তো এখানে সেট গঠন পদ্ধতি, আমরা জানি সেট দুই ভাবে গঠন করা যায়। একটা হচ্ছে কি তালিকা পদ্ধতি, আর একটা হচ্ছে কি গঠন পদ্ধতি। তো এখানে এই কোন নম্বর প্রশ্নটা আসলে উদ্দীপকের সাথে মিল নাই। কোন নম্বর প্রশ্নটা সাধারণত উদ্দীপকের সাথে মিল থাকে না। তো আমরা এখানে দেয়া আছে কি x belongs to n, x হচ্ছে স্বাভাবিক সংখ্যার উপাদান, যেন x 12 এর গুণিতক হয়। 12 এর গুণিতক অর্থাৎ 12 এর গুণিতক, একই সাথে যেন 12 এর গুণনীয়ক যেন হয়। 12 এর গুণনীয়ক 12 এর গুণনীয়ক হতে হবে, এবং একই সাথে হতে হবে কি 3 এর গুণিতক। এই দুইটা শর্ত যেগুলো মানবে আমরা সেগুলো নেব। তো প্রথমে আমাদের 12 এর গুণনীয়ক বের করতে হবে। আমি এখানে লিখি যে ক নং সমাধান। তো আমাদের প্রশ্ন অনুযায়ী কি যে 12 এর গুণনীয়ক কোনগুলো, এগুলো বের করতে হবে। তাহলে 12 এর গুণনীয়ক, 12 এর গুণনীয়ক আমি এখানে লিখি যে 12 এর গুণনীয়ক সমূহ, 12 এর গুণনীয়ক সমূহ। তো গুণনীয়ক বলতে বোঝায় যে 12 সংখ্যাকে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যাবে। 12 এর কোন কোন সংখ্যা দ্বারা 12 কে ভাগ করা যাবে আমি দেখি। 12 কে ভাগ করা যায়, যেমন 12 কে পাওয়ার জন্য আমরা কি করব? প্রথমে 1 আর 12 গুণ করলে 12 কে পাই। কোন দুইটা সংখ্যা গুণ করলে 12 পাই? সহজ কথা বললে কোন দুইটা সংখ্যা গুণ করলে 12 হবে? যেমন 1 এবং 12, এই দুইটাকে গুণ করলে 12 হয়। তাহলে গুণনীয়ক বলতে কি বোঝায়? যে জোড়ায় সংখ্যা তৈরি করা, যেই জোড়াগুলা দিয়ে 12 কে ভাগ করা যাবে। যেমন 1 আর 12 কে ভাগ করতে পারি, আবার 2 দিয়ে 12 কে ভাগ করতে পারি আমরা। তো 12 এর চাইতে ছোট, গুণনীয়ক বলতে বোঝায় 12 এর চাইতে ছোট বা 12 এর সমান কোন কোন সংখ্যা দিয়ে 12 কে ভাগ করা যাবে। তাহলে 12 কে 1 দিয়ে ভাগ করা যায়, 12 দিয়ে ভাগ করা যায়। 12 কে 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 6 হয়, 2 into 6। একই সাথে 12 কে 3 দিয়ে ভাগ করা যায়, তাহলে 3 into 4। দেখি 12 কে 1 দ্বারা ভাগ করা যায়, 2 দ্বারা ভাগ করা যায়, 3 দ্বারা করা যায়, 4 দ্বারা করা যায়, 6 দ্বারা করা যায়, 12 দ্বারা করা যায়, 12 দ্বারা করা যায়। আর কোন সংখ্যা আছে কিনা 12 কে ভাগ করার মতো? আর কোন সংখ্যা নাই 12 কে ভাগ করার মতো। তাহলে আমরা বলতে পারি যে 12 এর গুণনীয়ক সমূহ হলো a 1 2 3 4, 1 2 3 4, তারপর 6 12। এই হচ্ছে 12 এর গুণনীয়ক সমূহ, 12 এর গুণনীয়ক সমূহ। এবং এরপরে বলছে কি যে 12 এর গুণনীয়ক আমরা বের করছি, এখন বলছে 3 এর গুণিতক। তো এখন আমরা এখানে লিখবো যে 3 এর গুণিতক কোনগুলা। 3 এর গুণিতকগুলো আমরা লিখি যে তাহলে কি 3 এর গুণিতক। তো গুণিতক হচ্ছে এমন যে গুণিতক সমান হচ্ছে নামতা। গুণিতক সমান নামতা। গুণিতক কে আমরা নামতা হিসেবে চিনি। গুণিতক যা, নামতাও তা। তাহলে 3 এর গুণিতক মানে হচ্ছে 3 এর নামতা করে যা পাই। যেমন 3 এর নামতা যদি আমরা করি, এভাবে লিখতে পারি যে 3 একে 3,
3 2 এ 6 হয় এবং 3 ইনটু 1 সমান কত 3, 3 ইনটু 2 সমান কত 6, 3 ইনটু 3 সমান কত 9, 3 ইনটু 4 সমান কত 12। এইভাবে 3 6 9 12, তারপর কি হবে 15, তারপর 18 21 এইভাবে আসবে 3 6 9 12 15 ডট 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 এইভাবে আমরা 30 পর্যন্ত যেমন এইভাবে 3 ইন্টু 10 সমান কত হয় 30, তারপর 3 ইন্টু 11 সমান হয় 33। আমরা জানি যে নামতা আমরা 10 পর্যন্ত শিখি, তো নামতা আসলে 10 পর্যন্ত শেষ না, আমরা 3 কে 10 দিয়ে গুণ করার পর 11 দিয়েও করতে পারি, 12 দিয়েও করতে পারি, আরো আমরা যেতে পারি, এভাবে অসীম আকারে যেতে পারি। তাহলে 3 6 9 12 15 লিখলাম, লেখার পর এভাবে আমি ডট ডট দিয়ে রাখলাম যে আমরা অসীম আকারে যাব, কারণ এই 15 এর পর বা 12 এর পর আমার যাওয়ার প্রয়োজন নেই, কারণ এখানে 12 এর গুণনীয়ক আছে 12 পর্যন্ত আছে, এর বেশি আমার যাওয়ার দরকার নেই। তারপর আমি একটা 15 অতিরিক্ত লিখছি। এখন বলছে কি যে আমাদের সেটটা হচ্ছে যে x বিলংস টু n, x 12 এর গুণনীয়ক এবং 3 এর গুণিতক। এই দুইটা 12 এর গুণনীয়ক এবং 3 এর গুণিতক, এখান থেকে এমন সব সংখ্যা নেব যেই সংখ্যাগুলা একই সাথে 12 এর গুণনীয়ক আবার একই সাথে 3 এর গুণিতক, অর্থাৎ এখানে অবস্থান করে এখানে অবস্থান করে। সুতরাং আমরা এইভাবে লিখব যে নির্ণয় সেট, সুতরাং নির্ণয় সেট হবে এমন যে আমরা দেখি এখানে 1 আছে, এখানে 1 আছে কিনা, তাহলে এই 1টা আমরা নেব না। এখানে 2 আছে, এখানে 2 আছে কিনা, এখানে 2 নাই, তাহলে এই 2টাও নেব না। এখানে 3 আছে, এখানে 3 আছে কিনা, এখানে 3 আছে, 12 এর গুণনীয়ক সমূহে 3 আছে এবং 3 এর গুণিতকেও 3 আছে, তাহলে এই 3ও নেব, এই 3ও নেব, তাহলে আমরা 3টাকে লিখতে পারি। তারপর আছে কত 4, এখানে 4 আছে, এখানে 4 নাই, 12 এর গুণনীয়কে 4 আছে কিন্তু 3 এর গুণিতকে 4 নাই, তাহলে এই 4টা আমরা নেব না। 6 আছে, 6 12 এর গুণনীয়কে 6 আছে, আবার 3 এর গুণিতকেও 6 আছে, তাহলে আমরা এই 6টাকে নেব। তাহলে 6 আবার 12 এর গুণনীয়ক সমূহে 12 আছে, আবার 3 এর গুণিতকেও কি 12 আছে, এই 9টা আমরা নেব না, কারণ আমাদের এখানে 9 নেই। তাহলে এই 12 নেব, এই 12 নেব, তাহলে তার হলো কত 12। তাহলে নির্ণয় সেট হচ্ছে, ক নম্বর প্রশ্নের আনসার হচ্ছে এটাই, নির্ণয় সেট 3 6 12, এটাই হচ্ছে আমাদের ক নম্বরের আনসার। তাহলে ক নম্বরটা গেল। এখন খ নম্বরে বলছে, এটাই হচ্ছে ক নম্বরের আনসারটা, এবং খ নম্বরে বলছে যে কে এর কোন মানের জন্য ফাংশন অফ 3 ইকুয়াল 0 হবে তা নির্ণয় করো। আচ্ছা, আমরা প্রথমে এটা হচ্ছে এই যে ফাংশন অফ x, এটা থেকে দেয়া আছে ফাংশন অফ x, আগে লিখি, দেওয়া আছে ফাংশন অফ x ইকুয়াল x কিউব প্লাস kx স্কয়ার মাইনাস 9x মাইনাস 36, এটা হচ্ছে আমাদের উদ্দীপকে দেওয়া আছে। এখন বলছে যে কে এর কোন মানের জন্য ফাংশন অফ 3 ইকুয়াল 0 হবে, অর্থাৎ ফাংশন অফ 3 ইকুয়াল 0, এখানে আছে কি ফাংশন অফ x ইকুয়াল এটা। আমরা করব কি, যেহেতু প্রশ্নে বলছে ফাংশন অফ 3 ইকুয়াল 0, প্রশ্ন মতে লিখি, প্রশ্ন মতে এই যে ফাংশন অফ x লেখা আছে, এখানে x এর জায়গায় কত লেখা আছে 3 লেখা আছে, তাহলে আমরা এখানে কি লিখব, ফাংশন অফ x না লিখে এখন লিখব কি ফাংশন অফ 3 সমান, যেই যে জায়গায় এখানে ফাংশন অফ x এর জায়গায় কি লিখছি ফাংশন অফ 3 লিখছি। এখন এই অংশের পরিবর্তে কি করব, যেখানে যেখানে x আছে সেই জায়গায় x এর পরিবর্তে আমরা 3 বসাবো। তাহলে এখানে কি আছে x কিউব আছে, তাহলে x এর পরিবর্তে 3 লিখলাম, আর উপরের যে কিউবটা এই x এর পরিবর্তে আমি 3 লিখছি, আর উপরের কিউবটা এখানে দিলাম। আশা করি বুঝাতে পারছি। তাহলে x এর পরিবর্তে 3 লিখছি, কারণ এখানে x এর পরিবর্তে 3 লিখছি, তাই এইখানে x এর পরিবর্তে আমি 3 লিখব, 3 উপরে কিউব প্লাস k আছে, তারপর x আছে x স্কয়ার, তাহলে x এর পরিবর্তে কি লিখব 3 লিখব, x এর পরিবর্তে 3 লিখব, 3 উপরে কি আছে স্কয়ার আছে, মাইনাস 9 ইনটু x এর পরিবর্তে কি লিখব 3 লিখব, মাইনাস 36, অর্থাৎ 36 যা আছে তাই থাকবে, আবার এখানে এই 9 যা আছে মাইনাস 9 যা আছে তাই থাকবে। x এর সাথে x 9 এর সাথে যেহেতু x গুণাকারে আছে, তাই 9 এর সাথে x না লিখে x এর পরিবর্তে যেহেতু 3 লেখার কথা, তাহলে x এর পরিবর্তে 9 এর সাথে গুণাকারে আমি 3 লিখছি। এখন বলছিল কি যে ফাংশন অফ x ইকুয়াল কি হবে 0 হবে, তাহলে ফাংশন অফ x অর্থাৎ এটা হচ্ছে কি ফাংশন অফ 3 ইকুয়াল 0 হবে, তাহলে ফাংশন অফ 3 আমরা এটা লিখছি। তাহলে যদি ফাংশন x এর জায়গায় 3 বসাই, তাহলে এই সমীকরণটা এটা 0 এর সমান হবে, এটা সমান সমান 0 হবে।
এটা বলছে। যদি ফাংশন অফ এক্স এর জায়গায় যদি আমরা 3 বসাই তাহলে এই অংশটুকু তেও এক্স এর পরিবর্তে 3 বসাবো, এবং এই যদি এক্স এর জায়গায় আমরা 3 বসাই তাহলে এটা হবে কি 0 হবে। যদি 0 হয় তাহলে কে এর মান এখান থেকে বের করব। তাহলে আমরা লিখি বা দিয়ে, এখন বা দিয়ে লিখবো 3 এর উপর কিউব। আমরা জানি 3 এর উপর কিউব এর অর্থ হচ্ছে 3 ইন্টু 3 ইন্টু 3, তাহলে কত দাঁড়ায় 3 3 এ 9 ইন্টু যদি আবার 3 হয় 3 9 27, তাই তো। তাহলে 3 এর উপর কিউব থাকার অর্থ হচ্ছে কি এইটার পরিবর্তে হবে কত 27 প্লাস 3 এর উপর স্কোয়ার আছে, অর্থাৎ 3 এর উপর স্কোয়ার যদি থাকে তাহলে 3 ইন্টু 3 সমান কত 3 3 এ 9, তাহলে না কে ইন্টু 9, তাহলে 9টাকে আমি আগে লিখলাম আর কেটাকে পরে লিখলাম। লেখার পর মাইনাস 9 আর 3, 9 এবং 3 কি গুণাকার আছে 3 9 27 27 মাইনাস 36 সমান সমান কি 0। এখন এখানে দেখো প্লাস 27 আর মাইনাস 27 এই দুইটা কি হয়ে গেল ভ্যানিশ, এই দুইটা বাদ চলে গেল। তাহলে থাকলোটা কি আমার এখানে থাকলো 9k মাইনাস 36 ইকুয়াল 0। তাহলে প্লাস 27 আর মাইনাস 27 ভ্যানিশ হয়ে গেল, তাহলে প্লাস 9k লিখলাম মাইনাস 36 লিখলাম সমান সমান 0, বাকি অংশটুকু নাই। আমার দরকার এখানে কে এর মান। তো আমরা সমীকরণে যার মান বের করি, আমরা জানি সমীকরণে যার মান বের করতে থাকে সমান চিহ্নের বাঁ দিকে রাখতে হবে। তো আমরা এখানে কে এর মান বের করতে চাই, কে এর মান কত বসালে এটা 0 হবে, এই অংশটুকু 0 হবে। তাহলে দেখি এখন এখান থেকে আমরা কে এর মান বের করব। তো 9 কেটা জায়গায় থাকলো, এই মাইনাস 36টা সমান চিহ্নের অপোজিটে গিয়ে যদি তাহলে হয়ে যাবে কি প্লাস 36। আমরা জানি কি সমান চিহ্ন সাইড পরিবর্তন করলে চিহ্ন পরিবর্তন হয়, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস হয়। তাহলে এই মাইনাস 36টা অপোজিটে গিয়ে প্লাস 36 হলো। কারণ আমাদের দরকার কি কে এর মান, কে এর সাথে 9 গুণ আকারে আছে, যেহেতু 9 গুণ আকারে আছে আমাদের শুধু কে এর মান দরকার। কে কে আমরা বাঁদিকে রেখে 9 কে আমরা অপোজিটে পাঠিয়ে দেবো, যেহেতু গুণ আকারে আছে অপোজিটে গিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে কে ইকুয়াল 36/9। সুতরাং কে সমান সমান 9 দিয়ে যদি 36 9 দিয়ে 36 কে ভাগ করলে 4 হবে। তাহলে কে এর মান কত হচ্ছে 4। তাহলে কে এর মান যদি 4 হয়, কে এর জায়গায় যদি আমরা 4 বসাই, অর্থাৎ এই জায়গায় যদি আমরা 4 বসাই তাহলে এই জায়গায় যদি আমরা 4 বসাই তাহলে এই সমীকরণে x এর মান 3 বসালে এটা 0 হয়ে যাবে। তো আমরা তো k এর মান 4 বের করছি, আমরা k এর মান 4 হলে এটা 0 হয় আমরা দেখছি। এখন আমরা দেখব যে k এর মান 4 বসালে এই অংশটুকু 0 হয় কিনা, আমি একটু দেখাই। k এর মান তো 4 আমরা বের করছি, k ইকুয়াল 4। তাহলে এটা ছিল কত 27 প্লাস k এর মান কত পাইছি 4, 3 স্কয়ার এটার মান কত 9 মাইনাস 3 নং কত ছিল 27 মাইনাস 36 সমান সমান 0। তাহলে এখন দেখি এই প্লাস 27 আর এই মাইনাস 27 ক্যান্সেল, 4 নং কত 4 নং 36 আর এখানে কি আছে মাইনাস 36 সমান সমান 0। তাহলে 34 থেকে 34 গেলে কি হয় 0 হয়, 0 সমান 0। অর্থাৎ তাহলে কি আমরা শুদ্ধি পরীক্ষা করে কি দেখলাম যে আসলে কে এর মান যদি 4 হয় তাহলে এই অংশটুকু 0 হবে। তাহলে ক নম্বর প্রশ্নের আনসার। তো এই অংশটুকু দেখানো লাগবে না, কে এর মান 4 হলে ফাংশন অফ 3 ইকুয়াল 0 হবে, এইটা লিখে দিলেই হবে। তাহলে আমাদের এখানে এই খ নম্বরের আনসারটাও শেষ। এখন ঘ নম্বরে বলছে যে গ নম্বরে বলছে উদ্দীপকের আলোকে দেখাও যে এ ইউনিয়ন বি ইন্টারসেক্ট সি ইকুয়াল এ ইন্টারসেক্ট সি ইউনিয়ন বি ইন্টারসেক্ট সি। এটা দেখাতে হবে না, আমি লিখি এখানে প্রশ্নটা লিখি যে দেওয়া আছে দিল এ এ ইন্টারসেক্ট সি ইউনিয়ন বি ইন্টারসেক্ট সি, এ ইন্টারসেক্ট সি ইউনিয়ন বি ইন্টারসেক্ট সি। তো আমরা এ এর মান কিন্তু এখনো বের করি নাই, এ এর মান বের করি নাই। তো এই প্রশ্ন সমাধানের জন্য আমাদেরকে এ এর মান বের করতে হবে। তাহলে উদ্দীপক থেকে এ এর মান বের করা আগে জরুরি। বি এর মান দেওয়া আছে, সি এর মানও দেওয়া আছে। তো এ এর মান আগে আমরা বের করি। এ হচ্ছে x belongs to n such that x মৌলিক সংখ্যা ও x less than 5। তো মৌলিক সংখ্যা কাকে বলে? প্রথমত স্বাভাবিক সংখ্যা, x হচ্ছে কি n বা স্বাভাবিক সংখ্যা। তো স্বাভাবিক সংখ্যা হচ্ছে n বা স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6 7 ডট ডট, এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। অর্থাৎ
সংখ্যাগুলো হতে হবে ধনাত্মক এবং পূর্ণ সংখ্যা হতে হবে। ধনাত্মক পূর্ণ সংখ্যা সমূহকে স্বাভাবিক সংখ্যা বলে। তো 1 2 3 4 5 6 7 এগুলি হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা, আমরা জানি। তো স্বাভাবিক সংখ্যা আমরা দেখলাম। এখন বলছে স্বাভাবিক সংখ্যা মৌলিক স্বাভাবিক সংখ্যা মৌলিক হতে হবে। তো মৌলিক সংখ্যাগুলো কি? যেমন যেই সংখ্যাকে ভাগ করলে, যেমন 2 একটা সংখ্যা, 2 সংখ্যাকে আমরা যদি ভাগ করি তাহলে 1 into 2। 2 সংখ্যাকে ভাগ করার ক্ষেত্রে আমরা 1 এবং 2, 1 দিয়ে ভাগ করতে পারি এবং 2 সে নিজেকে নিজে ভাগ করতে পারে। তাহলে 2 কে বিভাজ্য করতে পারে বা ভাগ করতে পারে এমন সংখ্যা হচ্ছে মাত্র 2টা। এমন সংখ্যা হচ্ছে কি মাত্র 2টা। একটা হচ্ছে কি 2 সে নিজে এবং আরেকটা হচ্ছে কি 1। এর মাঝখানে আর কোনো সংখ্যা নাই যে 2 কে ভাগ করতে পারে। এবং 3 একটি সংখ্যা, 3 সংখ্যাকে আমরা 1 into 3 এইভাবে লিখতে পারি। তাহলে 3 কে ভাগ করতে পারে এমন সংখ্যা হচ্ছে মাত্র 2টা। কি? 3 সে নিজে নিজেকে ভাগ করতে পারে আর 1 তাকে ভাগ করতে পারে। তাহলে সে নিজে এবং 1 এই দুইজন ছাড়া আর তাকে কেউ ভাগ করতে পারে না। আবার আমি 4 এর কাছে যাই। 4 কে ভাগ করতে পারে 1 into 4, আবার 2 into 2। তাহলে 4 কে ভাগ করতে পারে 1 ভাগ করতে পারে, আবার সে নিজে 4 নিজেকে ভাগ করতে পারে। এর বাইরে আবার 2 and 4 কে ভাগ করতে পারে। তাহলে এখানে 4 কে ভাগ করতে পারে এমন সংখ্যা কয়টা দাঁড়ালো? 3টা। 1 2 4, এখানে কি 3টা, এখানে হচ্ছে কি 3টা, 2 এর অধিক। এখন 5 এর দিকে যাই। 5 এ 1 into 5, এছাড়া আর কোনো সংখ্যা তাকে ভাগ করতে পারে না। 5 কে 1 ভাগ করতে পারে আর 5 সে নিজেকে ভাগ করতে পারে। তাহলে 5 এর বেলায় কি করলাম? 5 কে ভাগ করতে পারে কয়টা সংখ্যা? 2টা সংখ্যা। কে? 5 সে নিজে এবং 1। আবার 6 এর বেলায় যদি আরেকটা দেখাই, আমি 6 এর বেলায় যদি দেখি তাহলে 1 into 6, আবার 2 into 3। 6 কে 1 ভাগ করতে পারে, আবার 6 সে নিজেকে ভাগ করতে পারে, আবার 2 ও ভাগ করতে পারে, 3 ও ভাগ করতে পারে। বা এগুলোকে গুণনীয়ক হিসেবে আমরা বলতে পারি যে সংখ্যার গুণনীয়ক মাত্র 2টা তাকে মৌলিক সংখ্যা বলে। তাহলে 2টা কি কি? বা যে সংখ্যাগুলা ভাগ করতে পারে, 2টা সংখ্যা মাত্র ভাগ করতে পারে। একটি সংখ্যা হচ্ছে সে নিজে এবং আরেকটি সংখ্যা হচ্ছে 1। তো মৌলিক সংখ্যার সংজ্ঞা যদি এখানে আমি গুণনীয়ক গুলার সংখ্যা দেখাই, 1 2 3, এখানে হচ্ছে 4টা গুণনীয়ক। তাহলে মৌলিক সংখ্যা এখন কাকে বলে? আমরা মেইন আলোচনা যেটা হচ্ছে মৌলিক সংখ্যা জানা। তো মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাগুলো ভাগ করতে পারে, যে সংখ্যাগুলো ভাগ করার জন্য মাত্র 2টি সংখ্যা পাওয়া যায়। যে সংখ্যাগুলোকে ভাগ করার জন্য মাত্র 2টি সংখ্যা পাওয়া যায়, একটি হচ্ছে 1 এবং আরেকটি হচ্ছে ওই সংখ্যা নিজে। যেমন 2 কে ভাগ করার জন্য আমরা 1 কে পাইছি, আবার 2 কে ভাগ করার জন্য ওই 2 কে পাইছি, যে সংখ্যাটা 2 হচ্ছে সে নিজে। আবার 3 কে ভাগ করার জন্য আমরা 1 পাইছি, আবার 3 কে ভাগ করার জন্য পাইছি কি সে নিজে 3 কে। আবার 5 কে ভাগ করার জন্য 5 পাইছি, 1 পাইছি, আবার 5 নিজেকে পাইছি। তাহলে এই 1 এবং সে নিজে ছাড়া আর কোনো সংখ্যা নাই তাকে ভাগ করতে পারে এমন যদি সংখ্যা হয়, তাহলে ওই সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যা বলে। তাহলে আমাদের প্রশ্ন মতে তাহলে এই সংখ্যাগুলো কি? 1 এবং 4 সংখ্যাটা 1 এবং 4 বাদেও আরো একটা সংখ্যা 2 এ ভাগ করতে পারে। তাহলে 4 মৌলিক সংখ্যা নয়, এটি হচ্ছে যৌগিক সংখ্যা। তো মৌলিক সংখ্যা আমরা চিনলাম। এখন বলছে মৌলিক সংখ্যা নিতে হবে। তাহলে মৌলিক সংখ্যা যদি নিতে চাই তাহলে 2 3 আছে, 5 আছে, 7 আছে, 11 আছে, 13 আছে, এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। আরো আছে। আমাদেরকে বলছে সব মৌলিক সংখ্যা নিলে হবে না, এমন সংখ্যাগুলো নিতে হবে যে 5 থেকে ছোট। তাহলে 5 থেকে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে মাত্র 2টা, 2 এবং 3, 2 এবং 3, 2 এবং 3, এই দুইটা হচ্ছে 5 থেকে ছোট মৌলিক সংখ্যা। তাহলে আমরা এখানে লিখি যে এই যে সেটটা আছে এটার বাংলা তর্জমা আমি এখানে লিখি, এভাবে লিখবো যে এ একটি সেট, এমন একটি সেট যেই সেটের উপাদান হবে যে সেটের উপাদান হবে 5 থেকে ছোট এমন সকল মৌলিক সংখ্যা। উপাদান হবে 5 থেকে ছোট এমন সব মৌলিক
সংখ্যা, এটাই হচ্ছে তার তর্জমা। এ এমন একটি সেট যে সেটের উপাদান হবে 5 থেকে ছোট এমন সব মৌলিক সংখ্যা। সুতরাং নির্ণয় সেট এ ইকুয়াল, তাহলে নির্ণয় সেট 5 থেকে ছোট মৌলিক সংখ্যাগুলো কি কি? 2 আর 3, এটাই হচ্ছে এ সেট। তাহলে আমরা এ সেটের উপাদানগুলো বের করলাম। তো বি সেট তো এখানে দেওয়াই আছে, তাহলে এখন আমরা লিখি। আমি ক এবং খ এখান থেকে প্রশ্নটা মুছে ক নাম্বার প্রশ্ন এবং খ নাম্বার প্রশ্নটা এখান থেকে মুছে তাহলে এ সেটকে আমরা কি পাইছি? আমি এই অংশটুকু মুছে দেবো। এ সেটকে পাইছি আমরা 2 আর 3, এটা হচ্ছে এ সেট। এখন আমি এই অংশটুকু এখন এখান থেকে মুছে দেব, মুছে এখানে সমাধান করব। এ সেট দেওয়া আছে, এ সেট আমরা এখান থেকে পাইছি 2 3, আবার বি সেট পাইছি কি? বি সেট দেওয়া আছে 3 5, আবার সি সেট দেওয়া আছে 5 7, এই হচ্ছে তিনটা সেট। এখন প্রথম প্রশ্ন হচ্ছে, প্রশ্ন মতে এই যে এই অংশ সমান এই অংশ হবে, তাহলে আমি একসাথে করি এ ইউনিয়ন বি ইন্টারসেক্ট সি। তাহলে লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড সমান হবে কি? যে এ ইউনিয়ন বি ইন্টারসেক্ট সি, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। তো এখান থেকে আমি একবারেই অঙ্কটা করে দেব। প্রথমে আমি এই ব্র্যাকেটের অংশ সমাধান করব। প্রথমে কি করব? আমি ব্র্যাকেটের অংশ সমাধান করব। তাহলে এ ইউনিয়ন বি, তাহলে আমি এখানে একটা বড় করে ফার্স্ট ব্র্যাকেট দিলাম। তাহলে এ এর মান লিখি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এ এর মান লিখব। এ হচ্ছে 2, 3, ইউনিয়ন বি হচ্ছে 3, 5। তাহলে আমি এ ইউনিয়ন বিটাকে লিখলাম। ইন্টারসেক্ট সি এর মান আমি এখন লিখবো না, আগে এই অংশটা সমাধান করে তারপরে আমি সি এর মান লিখবো। যেহেতু আমি আগে ব্র্যাকেটের অংশ করব, তাই ব্র্যাকেটের আগে সমাধান শেষ করি, তারপর সিটা লিখবো। তাহলে আমরা কিভাবে লিখছি? এ ইউনিয়ন বি, তাহলে এ এর মান লিখছি, ইউনিয়ন দিয়েছি, বি এর মান লিখছি। যেহেতু এ ইউনিয়ন বিটা ব্র্যাকেটের ভিতরে ছিল, তাই আমি এ ইউনিয়ন বি এর মানটাও একটা বড় ব্র্যাকেটের ভিতরে রাখছি। ইন্টারসেক্ট সি, ইন্টারসেক্ট দিয়ে সি এভাবে আছে, সিটা আমি এখনো লিখি নাই, লিখে রাখলাম। তারপর এখন ফার্স্ট ব্র্যাকেট এখন উঠে যাবে 2 3 5। এখান থেকে ইউনিয়ন মানে কি? ইউনিয়ন হচ্ছে এখানে এবং এখানে যা আছে সব সিরিয়ালে লিখবো। ইউনিয়ন মানে হচ্ছে কি? যা আছে সব সিরিয়ালে লিখবো। তাহলে 2 3, এখানে 2 আছে 3 আছে লিখলাম, এখানে 3 আছে, 3 যেহেতু একবার লিখছি এখানে 3 আর লিখতে হবে না, একবার লিখলে হবে। তাহলে 5 লিখলাম। তাহলে এই অংশটুকুর মান এটা। ইন্টারসেক্ট সি, সি হচ্ছে কত? সি এর মান হচ্ছে 5 7। এখন সি এর মানটা আমি এনে বসাবো। তাহলে ইন্টারসেক্টের পরিবর্তে ইন্টারসেক্ট, সি এর পরিবর্তে কি লিখবো? 5 7, 5 7। তখন ইন্টারসেক্ট তার মানে হচ্ছে এই পাশেও থাকতে হবে, এই পাশেও থাকতে হবে। আচ্ছা দেখি, এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, নাই। ইন্টারসেক্ট মানে হচ্ছে উভয় পাশে থাকা, উভয় পাশে থাকতে হবে। তাহলে এখানে 2 আছে, এই পাশে 2 নাই, তাহলে আমি এই 2টা নিব না। এখানে 3 আছে, এখানে 3 নাই, তাহলে আমি 3টা কেউ নেব না। এখানে 5 আছে, এখানেও 5 আছে, তাহলে এই 5টাকে আমি নেব, 5টাকে আমি নেব। তাহলে 5, এটাই হচ্ছে 5, শুধু 5। আর এই 7 এখানে আছে, এখানে তো 7 নাই, তাহলে আমরা 7 নেব না। তাহলে এটা হচ্ছে 5। তাহলে লেফট হ্যান্ড সাইড আমি এখানে লিখে রাখি যে লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে কত? 5। এটা বাড়িয়েছি, একটা উপাদানই বাড়িয়েছি। এখন রাইট হ্যান্ড সাইড এখানে করব। রাইট হ্যান্ড সাইড হচ্ছে রাইট হ্যান্ড সাইড সমান, রাইট হ্যান্ড সাইড হচ্ছে এই অংশটুকুর মান 5 বেরিয়েছে। রাইট হ্যান্ড সাইড হচ্ছে এ ইন্টারসেক্ট সি, এ ইন্টারসেক্ট সি ইউনিয়ন বি ইন্টারসেক্ট সি, এটা। তারপর এখন আমি প্রথমে এই ব্র্যাকেটের অংশটুকু করব এবং এই ব্র্যাকেটের অংশটুকু করব। তাহলে আগে আমি ব্র্যাকেটের অংশ করব, বিধে একটা বড় করে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে নিলাম। এ এর মান আমি বসাই। এ এর মান হচ্ছে 2, 3,
এ এর মান ব্র্যাকেট দিলাম, এ এর মান 2,3 ইন্টারসেক্ট সি এর মান লিখবো, সি এর মান হচ্ছে 5,7, সি এর মান হচ্ছে 5,7, তাহলে এ ইন্টারসেক্ট সি এটা লিখলাম। যেহেতু এটা ব্র্যাকেটের ভিতর ছিল তাই আমি এটাকে ব্র্যাকেটের ভিতর লিখলাম। ইউনিয়ন বি ইন্টারসেক্ট সি, আমি বি ইন্টারসেক্ট সি লিখবো, তাহলে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম। বি এর মান হচ্ছে 3,5 ইন্টারসেক্ট সি এর মান হচ্ছে 5,7, এখানে একটা বড় করে ফার্স্ট ব্র্যাকেট দিলাম। তো এই যে এই ব্র্যাকেটের অংশটুকু আমি এখানে করছি, ইউনিয়ন ছিল এখানে ইউনিয়ন দিয়েছি, এই ব্র্যাকেটের অংশটুকু আমি এখানে করছি। এখানে যেহেতু ব্র্যাকেট আছে এখানে একটা ব্র্যাকেট দিয়েছি। আর আমরা জানি যে এ এর উপাদান সেটের উপাদানগুলোকে সেকেন্ড ব্র্যাকেটে রাখতে হয়, তাহলে এ এর উপাদান সেকেন্ড ব্র্যাকেটে রাখছি, ইন্টারসেক্ট দিছি, সি এর উপাদান সেকেন্ড ব্র্যাকেটে রাখছি, তারপর যেহেতু ব্র্যাকেটের ভিতর ছিল একটা ফার্স্ট ব্র্যাকেট দিছি, তারপর ইউনিয়ন ছিল ইউনিয়ন দিছি, বি এর মান লিখছি ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেটে দিছি, ইন্টারসেক্ট ছিল ইন্টারসেক্ট দিছি, সি এর মান সেকেন্ড ব্র্যাকেটে লিখছি, তারপর বড় করে একটা ব্র্যাকেট দিছি। ওকে, এখন এই ভিতরের অংশটুকু করি। ইন্টারসেক্ট তার মানে এখানেও থাকতে হবে, এইখানেও থাকতে হবে, তাই তো, এখানেও থাকতে হবে, এখানেও থাকতে হবে, এ ইন্টারসেক্ট সি। হ্যাঁ, ঠিক আছে। তো তাহলে এ এর মান কি 2,3, সি এর মান 5,7। ওকে, তারপর ইন্টারসেক্ট যেহেতু এখানে 2 আছে এখানে 2 নাই, তাহলে আমরা 2 লিখতে পারবো না, এটাকে নিব না। এখানে 3 আছে এখানে 3 নাই, তাহলে এইটাও নেব না। তাহলে এই যে এই অংশটুকুর মান কি দাঁড়ালো, এই অংশটুকুর মান হচ্ছে ফাঁকা সেট। এই অংশের মান হচ্ছে কি, এই অংশের মান হচ্ছে ফাঁকা সেট। তাহলে এই অংশের কোনো কমন উপাদান আমরা পাই নাই, ইন্টারসেক্ট যেহেতু আছে তাহলে কমন উপাদান চাই, তাহলে কমন উপাদান নাই, তার মানে এটা ফাঁকা সেট, এটা আমরা কোনো উপাদান লিখবো না, এটা ফাঁকা থাকুক। ইউনিয়ন, এই ইউনিয়নটা দিলাম, এই অংশের মান এইটা, ইউনিয়ন এখানে দিলাম। এখন এইটুকুর মান লিখি, এখানে 3 আছে এখানে 3 আছে নাই, যেহেতু ইন্টারসেক্ট আছে এখানে 3 থাকলে এখানেও 3 থাকতে হবে, নাই। এখানে 5 আছে এখানে 5 আছে, আছে, তাহলে এই 5 আছে এই 5 আছে, এখানে 5 নিব, 5। এখন এই সেট আর এই সেট ইউনিয়ন করতে হবে, ইউনিয়ন মানে হচ্ছে কি সিরিয়াল ওয়াইজ লিখে যাওয়া। এখানে ফাঁকা সেট আর এখানে 5 আছে, তাহলে ফাঁকা সেট আর 5, শুধু 5টাই কি লেখা যাবে, ফাঁকা সেট আর লেখার প্রয়োজন নেই, তাহলে শুধু 5। তাহলে আমরা কি দেখলাম, রাইট হ্যান্ড সাইডে কত আসছে, 5 আসছে, সমান সমান লেফট হ্যান্ড সাইড। সুতরাং আমাদেরকে কি বলছিল যে উদ্দীপকের আলোকে দেখাতে হবে, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড দেখানো হলো, দেখানো হলো। তো এই 2025 সালের দাখিল পরীক্ষার 1 নং প্রশ্ন সমাধান করে দিলাম, আমি 1 নং প্রশ্ন সমাধান করে দিলাম। পরবর্তী লেকচারে আমি 2 নং প্রশ্ন সমাধান করে দেব। তো এই প্রশ্ন সমাধান নিয়ে যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে, প্রশ্ন সমাধান নিয়ে যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে তাহলে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো 01737864496। এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, WHATS হোয়াটসঅ্যাপ। তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে বলতে পারো যদি এই বুট প্রশ্ন সম্পর্কিত কোনো জিজ্ঞাসা থাকে বা গণিত সম্পর্কে কোনো জিজ্ঞাসা থাকে, তাহলে তোমরা আমাকে বলতে পারো, এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ দিলে পাওয়া যাবে। তো পরবর্তী লেকচারে আমি এর পরের প্রশ্নগুলো ধারাবাহিকভাবে 2025 সালে দেওয়ার চেষ্টা করব। তো এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। সালামু আলাইকুম।